আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা তো ভালো আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন রোজা রেখে আসরের নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করেছে। এই জন্য মাহবুদের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামত পাইলো, নিয়ামতের শুকর আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিব। আর যে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করলো না, আমি আল্লাহ নিয়ামত ছিনে নিয়ে যাব। শুধু ছিনে নিব না, কঠিন আযাবের ব্যবস্থা করে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে যারা রমজান পাইলো তারা কি নিয়ামত পাইছে না? এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই রমজান মাস সেই কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমজানের কি অনেক দাম হয়ে গেছে। হ্যাঁ, কিসের কারণে দাম হয়েছে? এই যে জামাটা পরিধান করছি, যখন জামাটা থানে ছিল তখন কিন্তু সাধারণ জামা ছিল। যখন আমি জুব্বা বানাইছি, গায়ে দিছি, তখন এটার দাম বেরিয়ে গেছে গা। টুপিটা, টুপির যে কাপড়, এটা সাধারণ কাপড় ছিল। যখন টুপি কি বানাইছে কাইতেছিরা, তখন এটার দাম হয়ে গেছে। কোরআন শরীফের লগে যখন যে গ্লাভটা বানানো হয়, যে কাপড়টা, তখন সাধারণ কাপড় থাকে। যখন কোরআন শরীফের লাগে কিছু গ্লাভটা লাগানো হয়, তখন তার দাম বেড়ে যায়। ঠিক কিনা? আজকে দেখা গেছে ওই কোরআন শরীফের কারণে ওই গ্লাভটা কি চুমা দেয়, কি দেয় না? অবশ্যই। তাহলে আজকে যারা কোরআনের সাথে লেগে আছে, কোরআনের সাথে যারা আছে, তাদের দাম ওই কোরআনের কারণে হয়ে গেছে গা। দুনিয়াতে তাদের বিশাল দাম হয়ে গেছে, দামি মানুষ হয়ে গেছে। মিজানুর রহমান আজহারি দেখেন, সে কোরআনে রিসার্চ করার কারণে আছে দাম হয়ে গেছে। ডক্টর জাকির নায়েক, পুরো পৃথিবী তাকে চিনি। আজকে এই কোরআনের যারা কোরআনের সাথে লাগিয়ে আছে, যারা কোরআন নিয়ে যারা আছে, তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই জন্য আমরা কোরআনের সাথে আসেন ভাই, কোরআন শিখি, কোরআন শিখি, কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করে আমরা সঠিকভাবে আমল করে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে হবে। আমাদের আসল বাড়ি কোথায় বলেন দেখি? কোথায়? জান্নাতে। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া, জান্নাত থেকে আমরা দুনিয়াতে আসছি, আবার আমরা জান্নাতে চলে যাব। যদি আমরা সঠিকভাবে আমল করে যেতে পারি, আমাদের জন্য মঙ্গল। আর আমরা যদি সঠিকভাবে না করতে পারি, আমাদের জন্য অমঙ্গল। কি আমরা তো করবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। গতকালকে ক্লাসে রমজানের সেই এক রমজান থেকে শুরু করেছি। আল্লাহ পাকের অশেষ রহমতের দ্বারা আজকে রমজান এক এক করতে করতে আজকে ৮ নম্বর রমজান, ৮ নম্বর ক্লাসে পৌঁছে গেছি। আপনাদের দয়া ও অনুগ্রহ এবং কি আপনারা মোহাব্বত করে আমার সাথে একসাথে লাগিয়ে থাকার কারণে আমি আগ্রহ পেয়েছি। এই আগ্রহ পাওয়ার কারণে আমি ক্লাস করতে পারতেছি। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে লাগিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। এবং কি এই কোরআনের ক্লাসগুলো যদি ভালোভাবে দেখতে পারেন, ভালোভাবে যদি মনোযোগ সহকারে যদি চেষ্টা করে যান, আশা করেন ইনশাআল্লাহ আপনার তেলাওয়াত শিখে যাবেন। আসেন ভাই, শুরু করি ক্লাস। গতকালকে আপনাদেরকে আমি মদ কাটা দেখাইছিলাম, নুন সাকিন দেখাইছিলাম, তানবিন দেখাইছিলাম। এটা কি? 2 জবর 2 জের 2 পেশ কে তানবিন বলে। কি বলে? তানবিন। আর এটাকে কি বলে? নুন সাকিন। খেয়াল আছে তো?
এটা কি বলে? নুন সাকিন। নুন সাকিন বা তানবিন 4 প্রকারে পড়া যায়। গতকালকে আমি বলেছিলাম, খেয়াল আছে তো ইনশাআল্লাহ? গতকালকে কি আমি বলেছিলাম? নুন সাকিন বা তানবিন কয় প্রকার পড়া যায়? 4 প্রকার পড়া যায়। কি? ইকলাব, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এক নম্বর কি? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আবার একটু দেখাইলাম। ইকলাবের কয়টি? একটি। ঈদগাহ আরো কয়টি? 6টি। ইজহার কয়টি? 6টি প্লাস একটি। ইকফার কয়টি? 15টি। এই আমি গতকালকে ক্লাসে আমি এটি দেখাইছিলাম। গতকালকে 7 নম্বর ক্লাস গেছে, আপনারা 7 নম্বর ক্লাসটা দেখে নিন। ভালো, একবার বা না বুঝলে বারবার টাইনা টাইনা বুঝবেন। আপনারা ফেসবুকে দেখতেছেন, যদি ইউটিউবে যান তাও দেখতে পাবেন। ইউটিউবের চ্যানেল নাম হলো কি? জীবনের আলো কোরআন শিক্ষার আসর। জীবনের আলো কোরআন শিক্ষার আসর। এই জীবনের আলো কোরআন শিক্ষার আসর এটা লিখে চার্জ দিলে আপনারা ইউটিউবে ক্লাসগুলো পাবেন। ওখান থেকে ডাউনলোড করে দরকার হলে টাইনা 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 আপনারা কি ক্লাসগুলো কি দেখেন। একবার না বুঝলে বারবার বারবার দেখেন, আশা করা তো ইনশাল্লাহ বুঝে যাবেন। তাহলে আমরা 7 নম্বর ক্লাস গতকালকে গিয়েছিল। এর মধ্যে আমরা ইকলাব হরফ কয়টি পড়ছিলাম? একটি, বা উদাহরণ সহ দেখাইছিলাম। ইজহার হরফও দেখাইছিলাম, দেখেছি না? আজকে পড়ব কি? 2 নম্বর ইদগাম। ইদগামের হরফ 6টি। ইদগামের হরফ কয়টি? 6টি। ইদগামের হরফ 6টি। ইদগামের হরফ কয়টি? 6টি। কি? ইয়ার মালুন। ইয়ার মালুন। ঈদগাহ কয়টি? 6টি। ইয়ার মালুন। এই ঈদগাম 2 প্রকার পড়া যায়। ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। এক নম্বরে ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না। আর 2 নম্বরে হলো ঈদগামে বেলা
গুন্না। ঈদগাম দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? ঈদগাম দুই প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। বলেন আবু বলেন। ঈদগামে বাগুন্না, ঈদগামে কি বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? 4টি। বাগুন্নার হরফ হরফ কয়টি? হরফ 4টি। ঈদগামে বেলাগুন্না হরফ 2টি। 4টি কি কি? ঈদগামে বাগুন্নার হরফ 4টি, আর ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি। বাগুন্না হরফ 4টি কি কি? ইয়া, 1 নম্বরে কি? ইয়া। 2 নম্বরে মিম, ইয়া মিম ওয়াও নুন। ঈদগামে বেলাগুন্না হরফ হলো কয়টি? 2টি। কি কি? লাম র। দেখেন দেখেন আপনারা দেখেন, ভালো করে দেখেন। ঈদগামের হরফ 6টি। ইয়ার মালুন। ঈদগামের হরফ 6টি। ইয়ার মালুন। এই ঈদগাম, ঈদগাম দুই প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হরফ 4টি। ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। আর ঈদগামে বেলাগুন্না হরফ 2টি, লাম র। বুঝতেছি তো ইনশাআল্লাহ? আসেন আমি এখন ঈদগামে বাগুন্না হরফ কিভাবে পড়বেন আর ঈদগামে বেলাগুন্না হরফ কিভাবে পড়বেন সেটা একটু দেখাচ্ছি। দেখেন একটা উদাহরণ দিছি। মিম্মা সাদা। দেখেন এদিকে আমি বাগুন্না আরো কয়টি বলছিলাম? 4টি। নুন সাকিন বা তানমিনের পরে যদি এদিকে আমি বাগুন্না হরফ আসে, নুন সাকিন বা তানমিনের পরে যদি এদিকে আমি বাগুন্না হরফ আসে,
বাগুন্না হরফে তাসদীদ দিয়া, বাগুন্নার হরফে তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হবে। নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বাগুন্না হরফ আসিলে, নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বাগুন্না হরফ আসিলে ইদগামে বাগুন্নার হরফে তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হবে, বাগুন্না করতে হবে। দেখেন, নুন সাকিনের পরে ইয়া, ইদগামে কি বাগুন্না হরফ না? নুন সাকিনের পরে কি ইয়া, বাগুন্না হরফে তাসদীদ আছে কিনা? বাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। নুন সাকিনের পরে মিম আইছে কিনা? বাগুন্না হরফ। নুন সাকিনের পরে ওয়াও আইছে কিনা? বাগুন্না হরফ। নুন সাকিনের পরে নুন আইছে কিনা? ইদগামে বাগুন্না হরফ। তাহলে ইদগামে বাগুন্না হরফ কয়টি বলছিলাম? 4টি। ইদগামে বাগুন্না হরফ কয়টি? 4টি। খেয়াল আছে তো? তাহলে বাগুন্না হরফ, ইদগামে বাগুন্না হরফ কয়টি? আমি আবার লিখতেছি, নিচে লিখে দিতেছি। ইদগামে বাগুন্না হরফ 4টি। ইদগামে বাগুন্না হরফ কয়টি? 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টা হরফ নুন সাকিনে পরে আইছে কিনা দেখেন তো। এই নুন সাকিনে পরে আইছে ইয়া, নুন সাকিনে পরে আইছে মিম, নুন সাকিনে পরে আইছে ওয়াও, নুন সাকিনে পরে নুন। এই বাগুন্নার হরফে তাসদীদ দিয়া, বাগুন্নার হরফে তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। কেমনে মিলাই পড়বেন? আমি আপনাদেরকে সামনে পয়রা শোনাচ্ছি। মাই এমন ছিল কি মান বা মাই, কিন্তু গুন্না কত হবে? মাই ইয়াফজুরুকা, মাই ইয়াফজুরুকা, বলেন মাই ইয়াফজুরুকা, মাই ইয়াফজুরুকা। মিম মাসাদ, মিম মাসাদ, দাল সাকিন হয়ে যাব অক্ষ হওয়ার কারণে। মিম মাসাদ, মিম মাসাদ, মিন ওয়ারা, মিন ওয়ারা, মিন নি'মাতি, মিন নি'মাতি। ইদগামে হরফ কয়টি? 4টি। ইয়ার মালুম। ইদগাম ছিল 6 প্রকার। ইদগাম কি? 2 প্রকার। ইদগামে বাগুন্না, ইদগামে কি বেলাগুন্না। ইদগামে হরফ কয়টি? 6টি। ইয়ার মালুন। আর ইদগাম কয় প্রকার? 2 প্রকার। ইদগামে বাগুন্না, ইদগামে কি বেলাগুন্না। এগুলো কি ইদগামে কি বাগুন্না। বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ইদগামে বাগুন্না হরফ কয়টি? 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। ইদগামে বাগুন্না 4টি হরফে কি উদাহরণ কি আমি দিচ্ছি। মাই ইয়াফজুরুকা, মিম মাসাদ, মিন ওয়ারা, মিন নি'মাতি। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? তাহলে ইদগামে বেলাগুন্না হরফটা আমি দেখাচ্ছি। হ্যাঁ,
ইদগামে বেলাগুন্না হরফ কয়টি? দুইটি। র লাম। এদিকে বেলাগুন্না হরফ কয়টি? দুইটি। এর উদাহরণটা আমি একটু দেখাচ্ছি। দেখেন, এদিকে আমি বেলাগুন্না হরফ কয়টি? দুইটি। লা র লাম, র লাম। নুন সাকিনের পর র আইছে কিনা? আইছে। নুন সাকিনের পর র আইছে কিনা? আইছে। নুন সাকিনের পরে লাম আইছে কিনা? আইছে। নুন সাকিনের পরে কি আইছে? লাম আইছে। তো লামটা কিসের হরফ? এদিকে আমি বেলাগুন্না হরফ। রটা কিসের হরফ? এদিকে আমি বেলাগুন্না। এদিকে আমি বেলাগুন্না কিভাবে করতে হবে? নুন সাকিনের বামে এদিকে আমি বেলাগুন্নার হরফ। বেলাগুন্না হরফে তাসদীদ দিয়া, বেলাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্না ব্যতীত পড়িতে হবে। গুন্না ব্যতীত পড়িতে হয়। নুন সাকিনের বামে ইদগামে বেলাগুন্নার হরফ, বেলাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্না ব্যতীত পড়িতে হয়। কেমনে পড়বে? মিদ শব্দটা কি? মিন হবে না মির হবে? কি হবে? মিদ। কি হবে? মির রব্বি, মির রব্বি। কি হবে? মিন রব্বি হবে না মির রব্বি হবে? কি হবে? মির রব্বি, মির রব্বি। এখানে কি হবে? আল আল লা আল্লাহ আল্লাহ আল্লাহ। আন্ন হইব না আল্লাহ। লালা কেন বাঁধেছি? জবরের বাম পাশে খালি আলিফ পাওয়া গেছে, মধ্যে কি তবাই, এই জন্য এক আলিফ টান হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম তো এদিকে আমি বেলাগুন্না হরফ দুইটি। এদিকে বেলাগুন্না হরফ কয়টি? দুইটি। র লাম। নুন সাকিনের পরে দেখেন র আইছে, নুন সাকিনের পরে দেখেন লাম আইছে। এদিকে আমি বেলাগুন্নার হরফ, নুন সাকিনের পরে এদিকে আমি বেলাগুন্নার হরফ আসিলে এদিকে বেলাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্না ব্যতীত পড়িতে হয়। মির রব্বি, মিন রব্বি হবে না, মির রব্বি। আল্লাহ আল্লাহ হবে না আল্লাহ। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আসেন এবার আমরা সামনে আগাই। এদিকে আমি বেলাগুন্না আমরা শেষ করলাম। তাহলে গেল কয়টা? দুইটা। এক নম্বরে কি? ইকলাব গেছে, ঠিক না? ইকলাব গেছে। দুই নম্বরে ইদগাম। এবার তিন নম্বরে আমাকে কি? ইজহার নাকি? ইজহার। চার নম্বর হলো ইকফা। তার আমাদের এটা গেল, এটা গেছে নাকি? এটা গেছে, এটা গেছে। ইকলাব গেছে, ইদগাম গেছে। এবার আমরা কি বলবো? ইজহার। এবার কি বলবো? ইজহার। ইজহারের কয়টি বলছিলাম? 6টি। ইজহারের কয়টি? 6টি প্লাস একটি। ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ 6টি। ইজহারের হরফ 6টি প্লাস একটি। হামজাহা
আইন হা গাইন খ আর আরেকটা প্লাস হলো কি আলিফ এই 6টি তাহলে ছয়টি একটা উদাহরণ দিই 6টি উদাহরণ দিব মান আহইয়াইতাহু মান দেখেন নুন সাকিনের পর কি আছে আলিফটা আছে আলিফ আছে ঠিক না আলিফ নুন সাকিনের পরে যদি ইজারা হরফ আসে স্পষ্ট করে পড়তে হবে কি করে পড়তে হবে স্পষ্ট করে পড়তে হবে কোনো গুণা হবে না কি হবে মান আহইয়াইতাহু মান আহইয়াইতাহু মান বলি না কি হবো এই আলিফটা আসার কারণে স্পষ্ট করে পড়তে হয় মান আহইয়াইতাহু গেল একটা নাকি কি লিখছি আনহু নুন সাকিনের পরে কি আছে হা আছে আনহু আনহু দেখেন আন আমতা আন আমতা নুন সাকিনের পর কি আছে আইন আছে এই আইন আন আমতা লিমান হামিদা লিমান হামিদা কি আছে নুন সাকিনের পর কি আছে হা আছে লিমান হামিদা মিন গায়রি মিন গায়রি মিন খাউফ মিন কি মিন খাউফ মিন খাউফ আইছে নি তাহলে নুন সাকিনের পরে যদি ইজারা হরফ আসে নুন সাকিনের পরে যদি ইজারা হরফ আসে তাহলে ইজারা হরফ আসলে নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে স্পষ্ট করে পড়তে হবে মান মান আহইয়াইতাহু মান আহইয়াইতাহু আনহু আনআমতা লিমান হামিদা মিন গায়রি মিন খাউফ কি আমরা পাচ্ছি তো ইনশাআল্লাহ বুঝতেছি তো ইনশাআল্লাহ অবশ্যই তাহলে আসেন সামনে যাচ্ছি আপনারা না বুঝলে টান্না বারবার দেখবেন ইউটিউবে আছে ইউটিউব থেকে নামাইয়া টান্না দেখবেন আশা করি ইনশাআল্লাহ পারবেন তাহলে ইজারা কেন এবার আসেন আমরা ইকফার আরো কয়টি 15টি এই ইকফার আরো কয়টি ইকফার আরো 15টি তাও
ফাও জিম দাল জাল জা সিন শিন সাদ ওয়াদ ত জ ফাও কফ কাফ 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই 15টি হলো কি ইকফার হরফ 15টি উদাহরণ দিচ্ছি আমি দেখেন আমানতু আমানতু নুন সাকিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে নুনকে গোপন করে কি করতে হবে গুণনা করতে হবে নাকের ভিতরে ঢুকায় রেখে কি গুণনা করতে হবে মাং শব্দ কি মাং মাং আমানতু 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 বুঝতেছ তো ইনশাআল্লাহ একটা উদাহরণ আছে নাকি দ্বিতীয়টা উনসা 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 মিন জু মিন জু নুন সাকিনের পর কি আছে জিম আইছে মিন জু ইনদিকা নুন সাকিনের পর কি আছে দাল আইছে ইনদিকা আমানতু উনসা মিন জু ইনদিকা নারান যাতা নারান যাতা নারান যাতা এর মধ্যে কি আছে তানবীরের মধ্যে কি নুন সাকিন গোপন আছে না যাতা নারান যাতা তাহলে আমরা ইনশাআল্লাহ পাচ্ছি তো এইভাবে উদাহরণগুলি যখন আসবে নুন সাকিনের পরে যদি যা আছে মিন সিজিন এর মাস তোমার মিন সিজিন মিন সিজিন নুন সাকিনের পরে সিন আইছে শিন আইতে পারে মিন শাররি এর মতো পারে মিন শাররি এর মতো পারে আন সালাতিহিম আন সালাতিহিম এর মতো পারে মান যাল্লা এরকম উদাহরণ
প্রত্যেকটা হরফের কি উদাহরণ দেওয়ার দরকার হয় না। আমাদের বুঝতে হবে নুন সাকিন তানবিনের পরে যদি 15টা হরফ আসে তাহলে গোপন করে কি করতে হবে, গুণনা করতে হবে। আমানতু তুনসা মিন জু'ইন্দিকা নারান যাতা মিন সিজ্জিন মিন শাররি আন সালাতিহিম। পারবো ইনশাআল্লাহ? মিন ফাকির। কত রকম কাজ হয়, তাহলে ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ইকফা আমাদের শেষ হয়ে গেল গা। ইকফা কি হলো? শেষ হয়ে গেল গা। আগামী কাল আপনাদেরকে একটা ক্লাস নিব, এরপর ইনশাআল্লাহ আমাদের তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত কি শুরু হয়ে যাবে। আমরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? প্রতিদিনে আসবো এবং ফেসবুকে অ্যাড হব এবং অন্য ভাইকে শেয়ার দিয়ে দিব, অন্য ভাইকে দাওয়াত দিয়ে দিব। হইতে পারে এই একটা দাওয়াতের উসিলায় আমার আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে মাফ করে দেখ, আমিন। এবং এই ক্লাসটা কবুল ও মঞ্জুর করে নেক আল্লাহ দরবারে, আমিন। আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন এই ক্লাসের উসিলায় নাজাতের ফয়সালা করে দেখ, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্লাসকে কবুল ও মঞ্জুর করেন, আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।